বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ফুটবল টিম বলি বা বাংলাদেশের স্পোর্টস আসলেই কি উন্নতি করতে পারে এবং কেন বাংলাদেশের স্পোর্টস উন্নতি করতে পারতেছে না, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব। সো গাইজ, বাংলাদেশে ক্রিকেটের বর্তমান যে সময়টা চলতেছে সেটা হচ্ছে খুবই জঘন্য একটা সময়, এবং বাংলাদেশ ফুটবলেও আমি বলবো একটা ডেভেলপিং ফরম্যাটে যাচ্ছে। বাট ভাই, দিন শেষে একটা জিনিসই কিন্তু বাংলাদেশের যেই স্পোর্টস সেক্টর আছে সেই জায়গার ভিতর ঘাটতি আমি দেখতে পাই, সেটা হচ্ছে যে সিস্টেম। আপনারা সবাই জানেন সিস্টেম কতটা ইম্পর্টেন্ট আর যে কোনো জিনিস অ্যাচিভমেন্ট করার জন্য। আপনি যদি আপনার লাইফেও যদি দেখেন যে লাইফেও সিস্টেমটা কত ইম্পর্টেন্ট, আপনি নিয়ম শৃঙ্খলা বা আপনার যদি একটা গুড রুল বুক বা রুল ফলো করেন, দেখবেন আপনার কাজগুলো আরও সহজ হয়ে যায় এবং আপনি বড় কিছু অ্যাচিভ করতে পারেন। এটা অবশ্যই আপনার একটা সিস্টেমের মধ্য দিয়ে আসতে হবে, একটা সুন্দর নিয়ম থাকতে হবে, একটা সুন্দর সিস্টেম আসলে তৈরি করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, সে অবস্থায় আসলে বাংলাদেশ ক্রিকেটের এখন যে স্টেজে আছে খুবই জঘন্য স্টেজ। যে কোনো মুহূর্তে বাংলাদেশ স্টেজ ব্যান্ড হয়ে যেতে পারে। বাংলাদেশ যে ক্রিকেট খেলে, যে মাপের ক্রিকেট খেলে, বা বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড খুবই লো কোয়ালিটি স্ট্যান্ডার্ড। অ্যান্ড আপনারা বাস্তবসম্মত যদি হন অবশ্যই আমার কথাগুলো বুঝবেন। প্রথমত বলি যে বাংলাদেশের যে 3 ফরম্যাটের খেলা হয়, যেটা হচ্ছে টেস্ট, টি-20 এবং হচ্ছে ওডিআই। সো বাংলাদেশ এই 3টার মধ্যে আমি যদি বলি, লাইক লিটারেলি বলি, কোন ফরম্যাটে বাংলাদেশ ভালো খেলে, আপনাদেরকেও আমি কোশ্চেনটা রাখতেছি, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান। এবং আমার মতামত, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বাংলাদেশ এই 3টা ফরম্যাটের একটা ফরম্যাটেও ভালো খেলে না। এখন আপনারা বলতে পারবেন যে ভাই টি-20 তো এখন দেখতেছি ভালো খেলতেছে, এইটা আসলে ভালো না। আপনি বাংলাদেশকে জাজ কীভাবে করবেন, বা বাংলাদেশ যে কোনো ফরম্যাটে ভালো খেলে এটা আপনি কীভাবে বুঝবেন? আপনি এটা বুঝবেন যদি বাংলাদেশ বর্তমানে যে টপ র্যাঙ্ক টিম আছে তাদের এগেইনস্টে বাংলাদেশ ভালো খেলে। একটা স্টুডেন্ট কখন ভালো হয়? একটা স্টুডেন্ট তখন ভালো হয়, আপনি বুঝবেন কীভাবে সে মেধাবী। সে আরও যদি 10টা খুব গুড স্টুডেন্ট এর সাথে কম্পিটিশন করে, সেখান থেকে যদি একটা ভালো রেজাল্ট বের করে, আপনি তাকে বলবেন হি ইজ এ গুড স্টুডেন্ট। সো বাংলাদেশ যদি তার নিচের দলগুলোর সাথে খেলে এবং অনেক অনেক সময় সে দলগুলোর সাথেও হেরে যায়। সো একটা গুড টিম দেখবেন কখনো আসলে ছোট দলদের সাথে হারে না, এবং এটা তাদের স্ট্যান্ডার্ডেই যায় না। সো বাংলাদেশ ভালো খেলতেছে না, বাংলাদেশ ভালো খেলে না। এখন আসি যে বাংলাদেশ ভালো কিভাবে খেলতে পারে। বাংলাদেশে কি পটেনশিয়াল আছে? বাংলাদেশের পটেনশিয়াল আছে। বাংলাদেশি প্লেয়ারদের আসলেই পটেনশিয়াল আছে। যদি কোনো প্লেয়ারের পটেনশিয়াল নাই থাকে তাহলে তারা কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারে না, তারা কখনো ইংল্যান্ড দলকে হারাতে পারতো না বাংলাদেশ, বা বলা যায় যে অস্ট্রেলিয়াকেও অনেক সময় একটা ভালো চ্যালেঞ্জ দিয়েছে। ইন্ডিয়াকে তো চ্যালেঞ্জ দেয় অহরহ। সো পটেনশিয়াল আছে, বাট আমরা এই পটেনশিয়াল থেকে কীভাবে আমরা রেজাল্টটা বের করে আনতে পারবো? বাংলাদেশ রেজাল্ট বের করে আনাতে মানে আসলে অবস্থা টাইট হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশি প্লেয়ারদের কোনো প্ল্যান নাই। বাংলাদেশ প্লেয়ারদের এত টাকা আছে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের টাকা আছে, বাট তাদের কোনো প্ল্যান নাই, একদমই প্ল্যান নাই। একটা সিস্টেমেটিক প্ল্যানের মধ্যে যদি সব কিছু নিয়ে আসতে পারে এবং একটা কনসিস্টেন্সি মেনটেন করে প্লেয়ারগুলোকে সে ক্যাপাবেল তৈরি করে, আমি মনে করি বাংলাদেশের প্লেয়ারদের এখন সে ক্যাপাবিলিটি নাই ব্রো। বাংলাদেশ প্লেয়ারদের সেই ক্যাপাবিলিটি নাই যে ওয়ার্ল্ডের বেস্ট টিমদের এগেনিস্টে একটা বেস্ট পারফরমেন্স দিতে পারবে। 1-2টা তুক্কা লেগে গেলে বা 1-2টা হঠাৎ করে লেগে গেলে এটাকে আপনি বলতে পারবেন না যে এটা একটা ভালো বা একটা ভালো দল। একবার হারায় ফেললে অস্ট্রেলিয়াকে, তার মানে এই না যে আপনি খুব ভালো দল হয়েছেন। আপনাকে কনসিস্টেন্সিভাবে অস্ট্রেলিয়াকে হারাতে হবে, তাদের সাথে কম্পিটিশন দিতে হবে। দেখেন, খেলা হচ্ছে হার জিত থাকবেই, বাট কম্পিটিশন কতটুকু দিছে সেই জায়গায় সামর্থ্যের জায়গাটা আসে, এটা নাই আমাদের প্লেয়ারদের। এটা আপনাদেরকে বিলিভ করতে হবে গাইজ। আর ফুটবলের কথা বলি, ক্রিকেটে আরেকটা কথা একটু মিস করছি, সেটা হচ্ছে যে মেয়েদের বিষয়টা। মেয়েরা কিন্তু একটা খুবই ভালো চেষ্টা করে, মেয়েদের ইফোর্ট আমাদের চোখে পড়ে। আপনারা যারা দেখেছেন মেয়েদের এইবারে ওয়ার্ল্ড কাপে মেয়েদের পারফরমেন্সটা আমাদের চোখে পড়ছে, তাদের ইফোর্টটা। তারা কিন্তু সব জায়গায় কম্পিটিশন দিছে এবং লাস্ট মোমেন্টে গিয়ে হেরেছে। এরকম কম্পিটিশনও যদি কেউ দেয় একসময় সেই টিমটা ভালো করে। এইরকম কম্পিটিশনও যদি দেয়, এইরকম কোনো টিম যে কোনো স্পোর্টসে তারা এক টাইমে গিয়ে ভালো করে। সো আমরা কিন্তু সেটাও দিতে পারি না অনেক সময়। সো এইটা হচ্ছে মেইন ফ্যাক্টর, এবং এটাকে ঠিক করতে হলে আমাদেরকে একটা খুব গুড, আমাদের কোচের দিকে তাকায় লাভ নাই গাইজ, বিলিভ মি অর নট। কোচ আপনাকে কিছুই করে দেয়, কোচ আপনাকে অবশ্যই কীভাবে ইউজ করতে হবে সেইটা দেখাবে, এবং কোচের দায়িত্ব হচ্ছে আপনাদের শিখানো। বাট ওইখানে গিয়ে ব্যাট ঘোরানো, বল করা তো আপনার কাজ, তাই না? তো আমাদের প্লেয়ারদেরকে, আমাদের যারা প্লেয়ার আছে তাদেরকে আরও বেশি ডেভেলপ করতে হবে। আসলেই আমরা ডেভেলপড না, আমরা বেশি কথা বলি, আমরা কাজের মধ্যে না। এটা একদমই বাস্তব কথা গাইজ, বিলিভ মি অর নট। আর ফুটবল এখন যে স্টেজে আছে, আমার কাছে মনে হয় হামজা চৌধুরী বা বিদেশি প্লেয়াররা আসাতে
এই প্লেয়ারগুলোর সাথে বাংলাদেশের ফুটবল কিন্তু চেঞ্জ হইতে পারে, এবং বাংলাদেশ যদি তাদেরকে ধরে না রাখে, তাদেরকে যদি ওয়েস্ট করে দেয়, আমার কাছে মনে হয় তারা ওয়েস্ট হয়ে যাবে, এবং ওয়েস্ট হয়ে গেলে বাংলাদেশ ফুটবলটা কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এইবার যদি এই স্টেজে যদি বাংলাদেশ ক্রিকেট এবং ফুটবল তাদের দুজনইকে আমি বলতে চাই, তারা যদি এই মোমেন্টামটাতে তাদের নিজে থেকে ডেভেলপ না করে, তারা এই কম্পিটিশনে টিকবে না। ওয়ার্ল্ড চেঞ্জ হয়েছে, ওয়ার্ল্ডের কম্পিটিশন চেঞ্জ হয়েছে, টাফ হয়ে গেছে, দিন যত সামনে আসবে সিচুয়েশন আরও টাফ হবে। সো মেক শিওর দে এই জিনিসগুলোকে সাথে নিজেকে মানাই নিয়ে নিজেদেরকে আরও বেশি স্কিলড আপ করা প্রত্যেকটা ক্ষেত্রে, এবং সিস্টেমেটিক ওয়েতে কোনো রকম আউলা না, একটা প্ল্যান মাথায় রেখে একটা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের পিছনে ছোটা, পরিশ্রম করা, এবং প্লাস হচ্ছে ইফোর্ট দিয়ে চেষ্টা করা। আমরা চেষ্টা দেখি না। যখন আমরা চেষ্টা দেখি আমরা কোনো কথা বলি না। মানুষের তো বোকা গাধা না যে আপনাদের ইফোর্ট দেখবে এবং আপনাদের গিয়ে এয়ারপোর্টে বু করবে। নো, বাংলাদেশের মানুষ এরকম না। বাংলাদেশের মানুষ খুব বেশি কম্প্রোমাইজ করে, এবং বিশেষ করে ক্রিকেটারদের তো এখানে কোনো কথাই বলা উচিত না। বেকুব, এদের তো কোনো কথা বলাই উচিত না আমার কাছে মনে হয়। নিজেরা লজ্জিত বোধ করেন, নিজেদের মধ্যে লজ্জা আনেন, যদি না পারেন কুইট করেন, প্লাস হচ্ছে ক্ষমা চান। ঠিক আছে, নিরাপত্তা আপনাদেরকে আমরাই নিরাপত্তা দিব। আমরা না চাইলে, দেশের জনগণ না চাইলে ব্রো, আপনারা দেশে একদিনও টিকতে পারবেন না, টিকতে পারে নাই কেউ, দেশের মানুষ যদি না চায়। তো এই জায়গা থেকে নিরাপত্তা পুলিশ দিয়ে পারবেন না। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয় গাইজ। এই বিষয়ে আপনাদের মতামত কি, আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম। অ্যান্ড আপনাদের ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অনেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, এবং যদি লাইক দিতে চান অবশ্যই লাইকটা দিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।